তো আর মাছের রসা বানানোর জন্য এখানে আমি আর মাছ নিয়ে পরিষ্কার করে ধুয়ে নুন, হলুদ আর সামান্য পাতিলেবুর রস দিয়ে 10 মিনিট হয় ম্যারিনেট করে রেখে দিয়েছি। এইবারে এই আর মাছগুলো আমি হালকাভাবে ভেজে নেব। মাছগুলোকে হাই হিটে একদম হালকাভাবে 2 পিঠ এপিট ওপিট করে ভেজে তুলে নেব। দেখুন হালকা কালার চলে এসছে, এই পর্যায়ে মাছটা আমি তুলে নেব। মাছ ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে গোটা গরম মশলা তেজপাতা ফোড়নে দিয়েছি। ফোড়নটা যেই ফ্রাই হয়ে যাবে সেই পর্যায়ে বড় সাইজের 2টো পেঁয়াজ আমি দিয়ে দেবো। এখানে আমি 4 পিস মাছ নিয়েছি আর যার ওজন 400 গ্রাম, তো সেই অনুপাতে মশলা আমি অ্যাড করছি। এবার বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি আমি অ্যাড করে দেবো। এইবারে লো হিটে রেখে পেঁয়াজটায় ডিপ কালার চলে এসছে, মানে ডিপ ব্রাউন হয়ে গেছে। এবার একটা মশলার পেস্ট দেবো। এটা আমি যে দিলাম এখানে আছে 1 টেবিল স্পুন রসুন বাটা, 1 টেবিল স্পুন আদা বাটা, 6 পিস কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। ভালোভাবে মিশিয়ে নিলাম। ঝালটা অবশ্যই যে যার পছন্দ অনুযায়ী দেবেন। আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইবারে এই মশলাটাকে একদম লো হিটে আমি কষাবো। আর তার আগে এই পর্যায়ে আমি দিয়ে দেব 1 টিস্পুন টমেটো সস দিয়ে দিয়েছি। এইবারে লো হিটে আমি মশলাটা কষাবো। মশলাটা করতে করতে যদি মনে হয় একটু লেগে যাচ্ছে, এইভাবে সামান্য পরিমাণে জল অ্যাড করে করে মশলাটা কিন্তু কষিয়ে নেবেন। যতক্ষণ না পুরোপুরি মশলার কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু। মশলাটা দেখুন পুরোপুরি কষা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে আর চারিদিক দিয়ে তেল ছেড়ে এসছে। এই পর্যায়ে আমি জল অ্যাড করে দেব। তবে এই আর মাছের রসাতে কিন্তু খুব বেশি ঝোল হয় না, তো সেই পরিমাণ মাথায় রেখেই জল অ্যাড করতে হবে। এইবার হিটটা আমি বাড়িয়ে দেব। যেই ঝোলটা ফুটে উঠবে সেই পর্যায়ে ঝোলটা ফুটে উঠেছে। এইবারে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেব। মাছ দিয়ে হিট কমিয়ে দিয়ে লো হিটে আমি 10 মিনিট রান্না করে নিয়েছি। মাছটা দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। এই পর্যায়ে দিয়ে দিলাম সামান্য ঘি, সামান্য বলতে 1/2 টিস্পুন ঘি, আর দিয়ে দেবো 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো। হালকা হাতে মিশিয়ে নেব। এইবারে হিটটা বন্ধ করে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে রাখবো। ব্যাস রেডি হয়ে যাবে আমার আর মাছের রসা। এটা আমি আর মাছ দিয়ে করেছি, আপনারা চাইলে বোয়াল মাছ দিয়েও কিন্তু খুব সহজেই